আমরা এই মুহূর্তে রয়েছি জুলাই জাদুঘরের একটি বিশেষ কক্ষে, যেই কক্ষে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি লাল টেলিফোন, অর্থাৎ যেই বিশেষ লাল ফোনের কথা আমরা সবসময় শুনে আসছিলাম, যে বিশেষ লাল ফোনের মাধ্যমে, লাল টেলিফোনের মাধ্যমেই কিন্তু বিশেষ নির্দেশনা দেওয়া হতো। সেই টেলিফোনের যেই প্রদর্শনী, সেই প্রদর্শনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শনার্থী যারা রয়েছেন তাদের বেশিরভাগেরই কিন্তু আকর্ষণের জায়গা ছিল যে এই বিশেষ কক্ষটি, যেই কক্ষের মধ্যে লাল টেলিফোন রয়েছে, তারা সেই কক্ষে এসে প্রত্যেকে সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুকরণ করে যেভাবে সাবেক প্রধানমন্ত্রী লাল টেলিফোনের মাধ্যমে নির্দেশনা দিতেন, এবং সেই নির্দেশনার মতো করেই কিন্তু তারা এই কক্ষে এসে সেটি উপস্থাপন করবার চেষ্টা করছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি সময় যত বাড়ছে তত দর্শনার্থীর সংখ্যা কিন্তু ততই বাড়ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলার মতো করে অভিনয় করছেন, এবং তাদের যে মনের ভাব, সেই ভাবগুলো কিন্তু তারা প্রকাশ করার চেষ্টা করছেন। এখানে একজন প্রবীণ দর্শনার্থী রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথায় থেকে এসেছেন? আমি কল্যাণপুর দক্ষিণ পাইকপাড়া থেকে আসছি। আমি আসছি ওখান থেকে। এখানে আজকের এই জাদুঘর উদ্বোধন করা হয়েছে, সেটি দেখতে এসেছেন তো? তারপর যখন এই ইয়ারা যখন রাস্তার নামলো, মেয়েরা ছেলেরা, তখন আমি দৈনিক আসতাম এখানে সব পর্যন্ত হাইটিয়া দৈনিক আসা আমার পা এরকম ফুলে গেছিলো, আমি নিমন্ত্রণ হয়ে গেছিলাম, আমি বিছনায় পড়ে গেছিলাম। আবার সান্ত্বনা দেওয়ার জন্য আমি রাস্তায় নামছিলাম। হ্যাঁ, রাস্তায় নামছিলাম সান্ত্বনা দেওয়ার জন্য। মেয়ে ছেলের মতন, নাতি নাতকুরের মতন, তাই ওকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি রাস্তায় নামছিলাম। এই জাদুঘরে এসে আপনি এই পর্যন্ত যতটুকু দেখলেন, দেখে আপনার স্মৃতিতে কতটুকু মানে সেই অতীতের কথাগুলো মনে পড়ছে, এবং আপনার কি মনে হচ্ছে এই স্মৃতি জাদুঘরে এসে মানুষ অতীতের সেই কথাগুলো মনে থাকবে কিনা বা মনে পড়বে কিনা? এটা যদি যারা ভালো মানুষ হবে, জ্ঞানী হবে, তারা মনে রাখবো, চিরদিন বাঁচার আগ পর্যন্ত রাখবো, আমিও রাখবো, ইনশাল্লাহ রাখবো। কথা বলছিলাম তার সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই স্মৃতি জাদুঘরে যারা আসবেন তারা সেই অতীতের কথাগুলো এবং এখান থেকে যেই নির্দেশনাগুলো আসতো সেই বিষয়গুলো কিন্তু তারা মনে রাখবেন, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সময় যত বাড়ছে দর্শনার্থীর সংখ্যা তত বাড়ছে, আর এই কক্ষে, বিশেষ কক্ষে দর্শনার্থীর সংখ্যা অন্য যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোর চেয়ে একটু বেশি বলে মনে হচ্ছে।